রে মুসা তুমি যাও 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 তোমার উম্মতদেরকে জানিয়ে দিও আমি 40 বছর অবধি বৃষ্টি দেব না, 40 বছর অবধি বৃষ্টি দেব না। আমার আপনার নবীজি মুসা এই কথা নিয়ে ওই হাঁসের সঙ্গের কাছে দেখা হয়েছে, হাঁসের সাথে দেখা হয়েছে। হাঁস কে বলতেছে তার আগে একটা কৃষি লোকের সঙ্গে দেখা হয়েছে। ওই কৃষি লোকটা মুসা পয়গম্বরকে ডাকে দেয়, বলে ওগো নবীজি কতদিন ধরে যে বৃষ্টি হয় না, তোমাকে যে বলছিলাম তুমি যে আল্লাহ তাআলার দরবারে বলেছ, আল্লাহ তাআলা কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম লা شكرتم لزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে বান্দারে তুই আমার সঙ্গে কোনোদিন নাফরমানি করবি না, আমার সাথে কোনোদিন গুনাহ পর্যন্ত করবি না, আমার সাথে কোন বান্দাদের সাথে শরীক পর্যন্ত করবি না। আরে চৌহানের মুসলমান আজকে তোমরা আমার নিজের এলাকার মানুষ বলে এমন একটা কথা বলবো কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে যা কোরআনে বিতে এইভাবে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে দেয় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আহলিকুম নারা তোমার ফ্যামিলির কালেমার দাওয়াত দাও, তোমার বাড়িতে ভালো মন্দের একটা আল্লাহ রাসূলের কথার বারে বারে তুমি দাওয়াত দাও। এই কথা বলে আমি আজকে আপনাদেরকে নিজের এলাকার বলে কারো ছেলে কারো বাবা কারো ভাতিজা এই কথা বলে 2 থেকে 5 মিনিট আমাকে সময় দিবা, কোনো দিকে নজর নাই। হেরে চৌখালির মুসলমান দেখো আল্লাহ তাআলার সঙ্গে হাঁস পর্যন্ত কথা বলে। অনেকে চিন্তা ভাবনা করে দেখো আমি মনিরুল ইসলাম সিরাজি মনে হয় বানা বানা মনে কথা বলতেছি। না রে ভাই না না, আপনাদের মনে মনে চিন্তা ভাবনা করে দেখো হুজুর মনে হয় হাঁস কথা বলে কেমনে হয়, হাঁস আবার কেমনে কথা হয়। এরে চৌহলের যুবক শুধু হাঁস না, আল্লাহ তাআলার সঙ্গে পশু পাখি মাখলুকাত পর্যন্ত কথা বলতো। এইভাবে হাঁস একদিন মূসা পয়গম্বর জামানার নবীজি মূসা পয়গম্বর নবীজিকে ডেকে দেয়া বলে, আরে জামানার পয়গম্বর মূসা নবীজি আপনার সঙ্গে
কিছু কথা ছিল, কোন কথা ছিল ওই সময় নবীজি ডাক দে বলে, রে হাস, তোমার আবার কি হইল? কি জন্য আমার সঙ্গে এত বড় কথা বলবা? হাস ডেকে দে বলে, রে পয়গম্বর মুসা নবীজি, কতদিন যাবৎ কোনোদিন বৃষ্টি হয় না, নদীর ভিতরে পানিও নাই, আমরা রাস্তার ভিতরে চলাফেরা করতে পারি না, এবার রাস্তার ভিতরে কোনো চলাফেরা করতে পারি না, নদীর ভিতরে খালে বিলে পানি পর্যন্ত নাই, আমাদের বড় কষ্ট হয়, আমাদের চলতে ফিরতে কষ্ট হয়। শোন, আল্লাহ তাআলা তুমি একটু জানিয়ে দিও কবে দুনিয়ার জমিনে বৃষ্টি হবে, কবে জমিনের মধ্যে বৃষ্টি হবে, কবে নদীতে খাল বিলে কবে পানি আসবে, এইটা আল্লাহ তাআলার দরবারে জানিয়ে দিও। মুসা পয়গম্বর এই কথা বলে আমার সামনে অগ্রসর হয়েছে। হেরে চৌহরের যুবক, একটু কান লাগায় শুনো রে বাবাজি, আজ আমি এখন একটা মন বয়ান করতেছি, শুধু শুকর আদায় করা না, শুধু শুকর আদায় করে নিয়া আজ আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করি, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সঙ্গে সব সময় আমরা উঠতি বসতি শিরক কাজ করে। কিন্তু মুসলমান যুবক দেখো, একটা হাঁস পর্যন্ত মুসা পয়গম্বরকে এইভাবে বলল, কবে বৃষ্টি দিবে আল্লাহ, কবে বৃষ্টি দিব, এই কথা মুসা পয়গম্বর শুনে আমার সামনে অগ্রসর হয়েছে। ওই সময় একটা মানুষ কৃষি কাজ করে খাইতেছে, জমিন চাষ করে খাইতেছে। ওই সময় মুসা পয়গম্বরকে ডাক দেয় বলে, রে জামানা পয়গম্বর আমার মুসা নবীজি, কতদিন যাবৎ বৃষ্টি হয় না, কতদিন যাবৎ বৃষ্টি হয় না, কতদিন ধরে চলতে পড়তে পারি না, আজ এই যে আমার জমিনের ভিতরে বৃষ্টি হয় না, আমরা এইভাবে জমিন চাষ করতে পারি না, খাল বিলের ভিতরে পানিও নাই, আমাদের আল্লাহ কবে বৃষ্টি দিবে, কবে বৃষ্টি দিবে? হেরে পয়গম্বর মুসা নবীজি, এইটা শোন, আল্লাহ তাআলার দরবারে জানিয়ে দিও। এইভাবে মুসা পয়গম্বর সরাসরি আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে রব্বুল আলামিন, কতদিন যাবত দুনিয়ার মধ্যে বৃষ্টি হয় না, কতদিন যাবত হাঁস পর্যন্ত চলতে পারে না, হাঁস শুধু চলতে পারে না, শুধু এইটাই না মালিক, একজন মানুষ কৃষি কাজ করে খায়, সেও আমাকে জানিয়ে দিল, বললো তোমার আল্লাহরে জানাইও, আমার আপনার খোদারে জানাইও, কবে জমিনের ভিতরে বৃষ্টি হবে। যদি বৃষ্টি হইতো আমরা খেত পর্যন্ত চাষ করতে পারতাম, জমিন পর্যন্ত চাষ করতে পারতাম। ওই সময় আমার আল্লাহ তাআলা এইভাবে মুসা পয়গম্বরকে জানিয়ে দিল, রে মুসা, তুমি যাও যাও যাও, তোমার উম্মতদেরকে জানিয়ে দিও, আমি 40 বছর ভিতরে বৃষ্টি দেব না, 40 বছর ভিতরে বৃষ্টি দেব না। আমার আপনার নবীজি মুসা এই কথা নিয়ে ওই হাঁসের সঙ্গের কাছে দেখা হয়েছে, হাঁসের সাথে দেখা হয়েছে। হাঁস কে বলতেছে, তার আগে একটা কৃষি লোকের সঙ্গে দেখা হয়েছে। ওই কৃষি লোকটা মুসা পয়গম্বরকে ডাকে দেয়, বলে, ওগো নবীজি, কতদিন ধরে যে বৃষ্টি হয় না, তোমাকে যে বলছিলাম, তুমি যে আল্লাহ তাআলার দরবারে বলেছ, আল্লাহ তাআলা কি বলেছে?
ওই সময় মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, হে উম্মত আমার শোনো, জানো না এই জমিনে আল্লাহ তাআলা বৃষ্টি দিব না, শুধু বৃষ্টি দেয় 40 বছর পরে বৃষ্টি দিবে। ওই সময় মুসা পয়গম্বর ডাকে দেয়া বলে, না না না, আল্লাহ তাআলা এতদিন পরে বৃষ্টি দিবে কেন? আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আল্লাহ তাআলা 40 বছর পরে বৃষ্টি দিবে বলে আল্লাহ তাআলার ওই বান্দা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করলো, আল্লাহ তাআলা ফেরের সঙ্গে সঙ্গে নারাজ হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরের সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল। ওই সময় মুসা পয়গম্বর আবার সামনে আবার অগ্রসর হয়েছে। হেরে চৌহালির যুবক ভাই, মুসা পয়গম্বর আবার সামনে অগ্রসর হয়েছে, আবার হাঁসের সঙ্গে দেখা হয়েছে। হাঁস মুসা পয়গম্বরকে ডাকা দেয়া বলে, হে হাঁস, আল্লাহ তাআলা 40 বছর ভিতরে বৃষ্টি দিবে না, 40 বছর ভিতরে জমিনে কোনো বৃষ্টি দিবে না। ওই সময় সাধারণ হাঁস আল্লাহ তাআলার কথা শুনে মুসা পয়গম্বরের কথা মুখ যখন বড় সরাসরি শুনলো, আল্লাহ তাআলা 40 বছর ভিতরে বৃষ্টি দেব না, তখন ওই হাঁসটা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা হাঁস, পাতি হাঁস, হাঁস বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ তাআলা শুনে মানুষে আমরা নাফরমানি করি, মানুষ আল্লাহ তাআলার সঙ্গে শরীক করি, আমরা একটা সাধারণ পশু পাখি, সাধারণ মাখলুক, একটা হাঁস পর্যন্ত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। শুধু তাই নয়, দেখবে পশু পাখি রাস্তার ভিতরে চলাফেরা করে, এরা কুসু কুসু কেউ মাউ মাউ আওয়াজ করে, রাত্রে দেখবেন রাত 3টা বাজে 4টা বাজে হাও মাও করে কেসুর মেসুর করে। আরে ভাই, কেসুর মেসুর কেন করে? এরা শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহর সঙ্গে এদের সব সময় কথা উঠতেছে বসতেছে, আল্লাহ সব সময় কথা এদের চলতেছে। আর আমরা একটা মানুষ হয়ে আল্লাহ তাআলার সঙ্গে কোনদিন একটা কথা তো দূরের কথা, আল্লাহ তাআলার মসজিদে আজা আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, সেই আল্লাহ তাআলা নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে, সেই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ নামাজে আমরা আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজ করেছে, আল্লাহ তাআলা শুধু নাফরমানি করি, আল্লাহ তাআলা নামাজ আদায় করি না। আল্লাহ রাসূল বলেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যাদের নামাজের সাথে যারা জড়িত নাই, এদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বলাইয়া দাও, জ্বলাইয়া দাও, আগুন দিয়ে ছাই ছাই করে দুনিয়া থেকে পুড়াইয়া দাও।